আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোর বাস টার্মিনালে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে ঢাকাগামী সকল ধরনের বাস চলাচল। নাটোর থেকে সৈকত হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার রাত ১১টার দিকে রাজকীয় পরিবহনের ম্যানেজার খোকার নেতৃত্বে একদল সন্ত্রাসী শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে আহত করে। নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী জানান, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের মালিকানাধীন ঢাকাগামী রাজকীয় পরিবহনের সাথে সিরিয়াল নিয়ে অন্য বাস মালিকদের বিরোধ বাধে। এতে সুবেল নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। রাত ৩টায় পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল টার্মিনালে গিয়ে শ্রমিকদের শান্ত করার পর বাস চলাচল শুরু হয়। পুলিশ সুপার জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।